পারিশ্রমিক, শিডিউল, চিত্রনাট্য, মান অভিমান কিংবা ব্যক্তিগত অপছন্দ, অসংখ্য কারণেই বড় তারকারা মাঝপথে ছেড়ে দেন কোনো ছবি। সেই শূন্যতা কখনো সুযোগ হয়ে আসে নতুন কারো জন্য, বদলে যায় ভাগ্য। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক ঘটনা ঘটেছিল ২০০৪ সালে, যখন রিয়াজের না বলার সুযোগ করে দেয় সাকিব খানের উত্থানের পথ। ২০০৪ সাল, পরিচালক হাসিবুল ইসলাম মিজান প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবি আমার স্বপ্ন তুমি বানানোর। কাহিনী ত্রিভুজ প্রেমের। প্রথমেই চূড়ান্ত করলেন ফেরদৌস ও শাবনূরকে। তৃতীয় নায়ক হিসেবে তখনকার সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক হিরো রিয়াজকে ভাবেন মিজান। ফেরদৌস, শাবনূর, রিয়াজ, এই কম্বিনেশন বক্স অফিসে একের পর এক হিট দিয়েছে, তাই সিদ্ধান্তটা ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু জটিলতা তৈরি হলো শাবনূরের কারণে। রিয়াজের সঙ্গে তার বেশ কয়েকটি ছবি সুপারহিট হলেও ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তিনি রিয়াজকে আর চাইছিলেন না। মিজান অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করালেন বটে, কিন্তু শেষ মুহূর্তে ছবিটি করতে অস্বীকার করে বসলেন রিয়াজ নিজেই। বিপাকে পড়লেন মিজান। ফেরদৌস ও শাবনূরের শিডিউল ঠিক করা হয়ে গেছে, পিছিয়ে যাওয়ারও উপায় নেই। রিয়াজ না থাকায় তিনি ভাবলেন শাকিল খানের কথা, কিন্তু তখন শাকিলের ক্যারিয়ার ঢালুতে, একেবারেই ভরসা করা যাচ্ছে না। এ সময়ই মিজানের এক সহকারী প্রস্তাব দিলেন সাকিব খানের নাম। তখন ৫ বছর হলো সাকিব চলচ্চিত্রে কাজ করছেন। আমিন খান, আলেকজান্ডার, শাহিন আলমদের সঙ্গে অভিনয় করে কিছু ছবিতে দর্শকের নজর কাড়লেও সাকিব খান তখনও তারকা হয়ে উঠতে পারেননি। বাণিজ্যিকভাবে হিট ছবির কৃতিত্ব গিয়েছিল অন্যদের ঝুলিতে, তাই মিজানের মন সায় দিচ্ছিল না। কিন্তু শাবনূর তখন এগিয়ে এলেন। তিনি পরিচালককে বললেন, সাকিবের ভেতরে চেষ্টা আছে, সে অভিনয়েও ভালো করে, সুযোগ দিলে পারবেই। এর আগে একদিন সাকিব খানকে শুটিংয়ে দেখেছিলেন শাবনূর। পরবর্তী সময়ে সাকিবের সঙ্গে বসে বাজেট ও পারিশ্রমিক নিয়ে আলোচনা করলেন মিজান। সাকিব তখন জানিয়ে দিলেন, টাকা পয়সা বড় বিষয় না, এই ছবিটি করতে চাই। শুরু হলো শুটিং। ইউনিটের সবার চোখে সাকিব যেন নতুনভাবে ধরা দিলেন। অভিনয়ে মনোযোগী, পরিশ্রমী, আরেকজন নায়কের মতো প্রতিষ্ঠিত হওয়ার ক্ষুধা তখন স্পষ্ট। ডাবিংয়ের সময় পুরো ছবিটি দেখে শাবনূর আত্মবিশ্বাসের সঙ্গে মিজানকে বলেছিলেন, এই ছবির পর সাকিব সুপারস্টার হয়ে যাবে। সত্যি তাই হলো। ২০০৫ সালে মুক্তির পর আমার স্বপ্ন তুমি দর্শকের কাছে তুমুল সাড়া ফেলল। সাকিবের লুক, অভিনয় আর শাবনূরের সঙ্গে অনস্ক্রিন রসায়ন, সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন দর্শকের নতুন প্রিয় মুখ। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মান্না, রিয়াজ, ফেরদৌস যেখানে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক ছিলেন, তাদের পাশেই একেবারে সমানতালে জায়গা করে নিলেন সাকিব খান। এমনকি আলেকজান্ডার, মেহেদী কিংবা অন্য সমসাময়িক নায়কদেরও ছাপিয়ে গেলেন তিনি। আমার স্বপ্ন তুমি আসলে সাকিবের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেখান থেকেই শুরু হলো ঢালিউডের সবচেয়ে বড় তারকা হওয়ার পথ চলা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।